ডিপিএল এর গ্রুপ পর্ব শেষে এবার শুরু হচ্ছে সুপার লিগের হাড্ডাহাড্ডি লড়াই। আর এরই মধ্যে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিচ্ছেন বেশ কিছু টাইগার ক্রিকেটার। কেউ ব্যাট হাতে চালাচ্ছেন আগ্রাসন, কেউ বা আবার দুটি ছড়াচ্ছেন বল হাতে। এদিকে চলতি মৌসুমে বেশ ব্যস্ত শিডিউল পার করবে টিম টাইগার্স, ফলে লাল সবুজের জার্সিতেও আসতে পারে বড়সড় সুযোগ। তাই জাতীয় দলে ফেরার দাপটে এবার কারা থাকছেন এগিয়ে, বিস্তারিত রিপোর্টে। চলমান ডিপিএলে ব্যাট বলের দাপট দেখিয়ে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিচ্ছেন বেশ কিছু টাইগার ক্রিকেটার। এদিকে গেল দিনই শেষ হয়েছে ডিপিএল এর গ্রুপ পর্বের সবকটি রাউন্ড। তাই গ্রুপ পর্বের 11 ম্যাচ শেষে এবার সুপার লিগের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে দলগুলো। আর এরই মধ্যে ব্যাট বলের আগ্রাসন দেখিয়ে সবার নজর কেড়েছেন বেশ কিছু টাইগার ক্রিকেটার। তাই চলতি মৌসুমে টাইগারদের ব্যস্ত শিডিউলে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর সুযোগ আসতে পারে অনেকেরই। চলুন এক নজরে দেখে আসা যাক জাতীয় দলে ফেরার ইঙ্গিতে এবার কারা থাকছেন এগিয়ে। বর্তমান সময়ে টাইগারদের সবচেয়ে দুর্বলতার নাম টপ অর্ডার। তাই চলমান ডিপিএল এ দুর্দান্ত ব্যাটিং করা বেশ কয়েকজনই হতে পারেন দলের ভরসার নাম। যে তালিকায় এখন পর্যন্ত সবার শীর্ষেই রয়েছেন এনামুল হক বিজয়। আসরটিতে 11 ম্যাচে তার সংগ্রহ 655 রান। এছাড়াও 17 ছক্কার সাথে 61টি চারও এসেছে বিজয়ের ব্যাটে। বিজয়ের পরই তালিকার 2 নম্বরে আছেন সবশেষ বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ। তারই ধারাবাহিকতায় ডিপিএলও রীতিমতো হেসেই চলেছে নাইমের ব্যাট। 122 স্ট্রাইক রেটে এখন পর্যন্ত ঝুলিতে নিয়েছেন 618 রান। পাশাপাশি 66টি চারের সাথে হাঁকিয়েছেন 27টি দুর্দান্ত ছক্কাও। তালিকার 3-এ আছেন আবাহনীর ওপেনার পারভেজ হোসেন ইমন। 569 রানের সাথে তার নামের পাশেও রয়েছে 51টি চার ও 31টি ছক্কা। অন্যদিকে 4 নম্বরে জায়গা করে নিয়েছেন ধানমন্ডির ব্যাটার নুরুল হাসান সোহান। 12 ছক্কা ও 51 চারে তিনি নিয়েছেন 522 রান। এছাড়াও পারফরম্যান্সের বিচারে তালিকার 5-এ আছেন সাদমান ইসলাম, যার ব্যাট থেকে এসেছে 469 রান। তাই টেস্টের পাশাপাশি অন্য ফরম্যাটেও ডাক পাওয়ার আবেদন জানিয়ে রাখছেন তিনিও। এদিকে শুধু ব্যাটই নয়, বল হাতেও দাপট দেখিয়েছে বেশ কিছু টাইগার বোলার। তবে এখন পর্যন্ত সেরা 5-এ জায়গা করে নেওয়া 3 জনই স্পিনার। যে তালিকায় সবার শীর্ষে আছেন আবাহনীর হয়ে 11 ম্যাচে 23 উইকেট শিকার করা রাকিবুল হাসান। এমনকি 15.48 গড়ের সাথে ওভার প্রতি রানও দিয়েছেন মাত্র 4.07 করেই। এরপরই তালিকার 2-এ জায়গা করে নিয়েছেন মোহামেডানের স্পিনার তাইজুল ইসলাম। 11 ম্যাচে তার শিকার সংখ্যা 23। এদিকে 3-এ আছেন আবাহনীর স্পিনার মুসাদ্দেক হোসেন সৈকত। 3.94 ইকোনমি আর 16.3 গড়ের সাথে তার উইকেট সংখ্যা 20টি। অন্যদিকে তালিকার 4 নম্বরে আছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের পেসার শরীফুল ইসলাম। এসব ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন কেউ কেউ, সেটি বলার আর অপেক্ষাই রাখে না। তবে শেষমেশ কাদের কপালে জুটবে লাল সবুজের জার্সি তা সময়ই বলে দিবে।